বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিও, গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চা ছোট অবস্থায় আমরা কিন্তু অনেকগুলো ভুল করে থাকি, কিন্তু কোন কোন ভুলগুলো করা যাবে না এই বিষয়টা একটু দেখে নাও। বাচ্চার বয়স যখন 1 থেকে 7 দিন পর্যন্ত বয়স থাকবে, আমরা অনেকেই কী করি, বাচ্চা নামানোর পর অনেক সময় আমরা দেখি জল টল পড়ে যে পেপার বিছানো থাকে সেই পেপারগুলো ফেটে যায়, নষ্ট হয়ে যায়। বাচ্চা সেটা পায়খানা থাকতে পারে, বাচ্চা জল যখন খায় সেই জলটা পড়ে পেপারটা গলে যেতে পারে এবং ছিঁড়ে যেতে পারে। তখন কিন্তু আমরা সেইখানে নতুন পেপার বিছানোটা প্রয়োজন। দ্রুত পুরনো যে ভিজে পেপারটা রয়েছে সেটাকে তুলে নতুন পেপার তোলাটার নতুন পেপার বিছানোর প্রয়োজন, পুরানটাকে তুলে ফেলে। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি অনেকেই কী করে, পেপার নষ্ট হয়ে গেলে সেটাকে কেউ ফেলে দেয় এবং কেউ ফেলতে ভুলে যায়। তখন কিন্তু একটা মারাত্মক বড় ক্ষতি এবং ভুল আমরা করে থাকি। সেটা কি এবং কেন, এই বিষয়টা জেনে নাও এই ভিডিও থেকে। বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু বাচ্চা বুঝতে পারে না কোনটা খাবার, কোনটা জল, কোনটা কি। যখন পেপারটা ভিজে যায়, পেপারটা ছিঁড়ে যায়, যে কুড়োটা বেরিয়ে থাকে সেই কুড়োটা কিন্তু পাখিরা ঠোঁট দিয়ে নেড়ে নেড়ে সেখান থেকে কুড়োটা খেয়ে ফেলে। সেই কুড়োটা যদি বাচ্চাদের পেটে যায় তাহলে কিন্তু সেটা মস্ত বড় প্রবলেম পাখির হয়ে যাবে। একটা দুটা পাখি খেলে কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি এক এক করে অনেকগুলো পাখি এটা খেয়ে ফেলে কুড়োটা, তাহলে কিন্তু পাখির রোগ দেখা দেবে। তাই আমাদের কি করতে হবে, পেপার কিন্তু আমরা পেপারের উপর 1 থেকে 4 দিন 5 দিন বয়স পর্যন্ত কিন্তু আমরা পেপারে রাখি বাচ্চাকে। তারপর আস্তে আস্তে যখন পেপার তুলে ফেলি তখন আস্তে আস্তে বোর্ডিং আমরা বাড়িয়ে দিই, কারণ পাখিটা বড় হয়ে যায় একটু, আর জায়গাটাকে বাড়িয়ে দিতে হয়, নাইলে গ্যাঞ্জাম লেগে যায়। পেপার ভিজার সঙ্গে সঙ্গে পেপারটাকে তুলে ফেলে সেই জায়গাতে নতুন পেপার বিছিয়ে দিতে হবে। সেই জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, কোথায় পেপার ছিঁড়ে যাচ্ছে, কোথায় পেপার ছিঁড়ে কুড়ো বেরিয়েছে, সেই জিনিসটি লক্ষ্য রাখতে হবে। এবং আমরা কিন্তু অনেকেই ডাইরেক্ট এই কুড়োটা ব্যবহার করি, কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট কুড়োটা ব্যবহার করে নিই। আমি কি ব্যবহার করেছি তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে যে কাঠ রামদা করে ঘষার পরে যে কাঠের চোচা থাকে, সেই কাঠের চোচাটা আমি ব্যবহার করছি, কারণ কাঠের চোচাটা কিন্তু পাখিরা খেতে পারে না ঠোঁট দিয়ে, আর এই কাঠের গুঁড়োটা হলে কিন্তু পাখিরা খেয়ে ফেলে। তাই আমি যখন বাচ্চা ছোট থাকে তখন কিন্তু এই কাঠের চোচার ওপর পেপার দিয়ে বাচ্চাকে রাখি, তাহলে সমস্যাটা একটু কম হয়। তোমরাও ঠিক এইভাবেই করবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নতুন ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি চ্যানেলের কোনো না কোনো ভিডিও তোমাদের কাজে লেগে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।